দিলীপ ঘোষ ৬১ বছর বয়সে বিয়ে করলেন। আমি মোবাইলে দেখছিলাম। এ তো ভালো জিনিস, বিয়ে কিন্তু খারাপ জিনিস নয়। তা কি হয়েছে? এটা নিয়ে যদি কেউ কুক্তি করে জানবো সে নির্বোধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ অবস্থায় বিয়ে করেছিলেন না করেননি? কথা বলে না? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 25 বছর। আর বিয়ে করলেন 40 বছরের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তা অপরাধ কি আছে? বিয়ে যে কোনো বয়সে করতে পারে অবশ্যই, এবং আমি বলবো তিনার সাংসারিক জীবন সুখী হোক। আমি আন্তরিক ভালোবাসা দেব, শুভেচ্ছা দেব, যেন তিনি সাংসারিক জীবনে সুখী হয়। যাদের 60 বৎসর বয়স, যাদের 70 বৎসর বয়স, যাদের 52 বৎসর, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আমি ছোটবেলায় দেখেছি আমার গ্রামে সব থেকে সম্ভ্রান্ত পরিবার, সব থেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক। ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি, নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে, তার উপরে বসে খেয়েছি। প্লাস্টিকের গিলাসে পানি, গ্রামে প্লেট থাকতো, প্লেট, সেই প্লেটে খানা। সুন্নত তরিকা ছিল, নিচেই বসে খেতাম। আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি, শুধু আপনাদের বলে নয়, কমিটির ছেলেরা রাগ করেন না, গোটা পশ্চিম বাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো মৌলবীদিকেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কার আখলা? ইহুদি আর নাসারাদের আখলা। মুসলমান ছেলে নিজেকে দাওয়া করছে, मैं हदीस मानने वाला हूं, मैं रसूल से मोहब्बत करता हूं, मैं इस्लाम से मोहब्बत करता हूं, लेकिन उनका अखलाक है बेईमान काफिरों की तरह। रहन सहन चलन बलन, নামাজ পড়ে, মুসলমান দাবি করে, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিস্টি করে না? করে না? 25শে ডিসেম্বর আপনারাই পালন করছেন। কোরআন শুনিয়ে দিই, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। কোরআন, এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছেন, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। পৃথিবীর একটা সিস্টেমেটিক্যাল আল্লাহ তৈরি করেছেন। কোরআনে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি এদের উপরে এরা জানো দৃঢ় বিশ্বাস আনে। এরা নবী আল্লাহ, এটা বিশ্বাস। কিন্তু শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, তার সিলসিলা চলতে লাগলো। তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যেভাবে দিন দিয়েছেন, সেই পদ্ধতি চলতে লাগলো। পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে, যে নবী আসবেন, যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে। পেছনের নবীর হুকুম বাতিল হলো, যিনি এলেন তার হুকুম চালু হলো। সিস্টেমেটিক্যাল এটা ছিল। পরপর যখন নবীরা এসছে, এইভাবে একবারই এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দ্বীনকে পরিপূর্ণ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, পরিপূর্ণ দ্বীন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে। বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে, বাবা दुनिया का सबसे पहला धर्म कौन सा है? बाबा बोलছে सनातन धर्म, इसमें कोई शक नहीं, सनातन धर्म प्रथम धर्म। আর এর বলার দোষ নাই। কেন? আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী বক্তা বেরিয়েছে। একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। পঞ্চম বেদী বক্তা, ষষ্ঠম বেদী বক্তা, চতুর্বেদী বক্তা, কানে হাত লাগিয়ে বয়ান করছে।
ভাইরা মায়েরা বোনেরা, আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথায়? শুনে বলছে, স্টাডি করে নয়, কোরআন হাদিস ঘেটে নয়। তাকে জিজ্ঞেস করো এই ভারতের মাটি কেমন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন, ঠিক কি না কথা বলে? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছেন। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না, মুসলমান। তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম? ভারত তো আমাদের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ये বলছে दुनिया में पहला धर्म कौन आया? सनातन धर्म आया। भगाओ यार पखंडी बाबा को, आगे चलो। আমার মুসলমান ভাই, ইলম না থাকার কারণে, হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের দ্বারা, বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে, পদ্ধতি খুঁজছে। হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে। কি করে হালাল করব হারাম জিনিসকে? মৌলবীদের কাছ থেকে অবহে, কোরআন হাদিস থেকে দূরে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে, কথাটা সত্য, কিন্তু শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে আপনার। নবীজি বলছেন এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে, মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে। পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে, সুদ খাবে আর বড় লোক হবে আর 5 ওয়াক্তের নামাজ পড়বে। এটা হচ্ছে নবীজির হাদিস। মুসলমান তো হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে। কিন্তু সেই যুগ এমন যুগ হবে, আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে, মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, কোরআনের জন্য চাওয়া হচ্ছে, ইসলামের জন্য হাত পাতা হচ্ছে। দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন, ঠিক কিনা কথা বলে? জলসা আজকে উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্পে, কোথাও হবে মাদ্রাসার উন্নতি কল্পে। দেনেওয়ালা কম, চাইনেওয়ালা বেশি। এমন একটা যুগ এসে দাঁড়াবে, দেনেওয়ালা বেশি থাকবে, লেনেওয়ালা কম থাকবে। তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে, তুমি কোনো রকমের সওয়াবই পাবে না, যেহেতু সওয়াবের জায়গায় টাকাই পৌঁছাবে না। এই হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনি ভেবে দেখুন, গোটা পৃথিবী জুড়ে, ফিলিস্তিন, পৃথিবীতে এত বড় 57টা মুসলিম রাষ্ট্র আছে, তারা ইন্তজার করছে আল্লাহ তরফ থেকে বালা আসবে, আবাবিল পাখি আসবে, এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল, ইসরায়েলকেও ধ্বংস করবে। শুনে রেখে দেন, 57টা মুসলিম দেশ, এরা যদি ওই আশায় থাকে, আবাবিল পাখি এলে ইসরায়েলের উপরে আসবে না, প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে 57টা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশও হুঁটো গাড়তে বাধ্য হয়ে যাবে। কিন্তু দুঃখ তো একটাই, দেখলে মিডিয়া খুলে, পেপার খুলে, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন, সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়, একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না। করছে কে? মুসলমান ঘরে। তারেক ফতেহি মারা গেছে, সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে,
যার জন্মের প্রবলেম, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। 1 মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই। মুসলমানদের কাছে কিছুই নেই। কি আছে? মুসলমানদের কাছে একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে? এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবকিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো, গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো, একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে? সব আমার দেওয়া। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। বলেন, পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস করো, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাচ 1 ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়, ভারতের যতগুলো বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী, তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভী, আপনার তারেক ফতেহি, আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে। বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান, দোভাষী, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত রাপ রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য, আপনার আমার জন্য। ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল, এত রাপ ইউজ করেছে কথাবার্তা। আসাদ নূর এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, যে এত খতরনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে। এরা সব পায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো ফারাক পড়বে না। যাদের মনে হচ্ছে আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট, নো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট নাই। যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি, আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় বড় জালিম, এর থেকে বড় বড় বেঈমান, এর থেকে বড় বড় কাফের এসছে, কিছুই করতে পারেনি। তার একটা দলিল শুনেলেন, কোরআনে আছে, নবীজি কামা ঘরে কোরআন পড়ছেন, বাইরে বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? আল্লাহ নবীজিকে ওহী পাঠিয়ে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে। নবী যে কোরআন পড়ছে, এ কোরআন শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ।